শাস্তি, অল্প শাস্তির সময়ে যদি আল্লাহর দিকে ফিরে আসে, যিনি আমার আপনার কাছ থেকে আযাব গজব উঠায় নেবেন তিনি কে? তাহলে এই যে আযাব গজব আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব ছোট শাস্তি। করোনা ছোট শাস্তি, আমেরিকার হারিকেন ছোট শাস্তি, এমনকি ওই ইন্দোনেশিয়ার সুনামি ছোট শাস্তি, এমনকি আমার দেশের সিডর, আইলা, নার্গিস, আমপান, চিত্রাং সহ সব যত বড় বড় ভয়াবহ আযাবের কথা আমরা বড় মনে করতেছি, আল্লাহর কাছে এগুলো কি? করোনা কি? সামনে আসবে দুর্ভিক্ষ, মানুষ ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাবে, চিৎকার করে মানুষগুলা শুধু কাঁদবে। মুসলমান যদি বাঁচতে চান সেজদা অবনত হন, যিনি আমার আপনার গুনাহ মাফ করে আযাব উঠায় নেবেন তিনি কে? কত নাম্বার হাদিস জানি শেষ করছি? 5, 4 শেষ। এবার কত শুনবেন? কয়টা? মাশাআল্লাহ, সময় আছে তো, আর আধা ঘন্টা আছে। 5 নম্বরটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউমতারান নাসু মাতারান আমান। বছর ব্যাপী বৃষ্টি হবে, বৃষ্টি মানুষের কাছে সাধারণ মনে হবে, আবার কিছু জায়গাতে বৃষ্টি শূন্য হয়ে যাবে। লা তানবুতুল আরদু শাইআ, জমিনের ভিতরে কোনো ফসল ফলবে না, জমিন নিথর হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। যদি বাঁচতে চান আল্লাহর কাছে ফরিয়াদ করেন, যিনি হেফাজত করবেন তিনি কে? গতকালকেই আমার দেশের লালমনিরহাটে প্রচন্ড শিল পড়ে মানুষ মারা গেছে। এমন শিল পড়ছে, আপনারা শুনছেন না? খালি আমরা কয়জন শুনছি, আপনারা বাকিরা শুনেন নাই? কে কে শুনছেন দেখি? এই তো সবাই শুনছে। তাহলে আমরা কি শুনছি? শিল পড়ে মানুষ মারা গেছে আমাদের দেশ, এবং এমন শিল পড়ছে বিগত অনেক বছরে এরকম ভয়াবহ অবস্থা হয়নি। আবহাওয়ার এমন পরিবর্তন হচ্ছে, আমার দেশের বিভিন্ন জায়গা পানির নিচে ডুবে যাবে বলে ভূতত্ত্ববিদেরা তথ্য দিচ্ছে। সব তথ্যের পরেও বলবো, এই দেশটাকে যিনি বিশেষভাবে ভালোবাসেন তিনি কে? করোনার সময় খেয়াল আছে? আহা, মসজিদে গেছি, আমার বাসা কিন্তু খুব বেশি দূরে না। বাসা থেকে যখন মসজিদে গেছি তারাবির নামাজ পড়ব, তো খাদেম আমাকে এরকম দেখাইতেছে, হুজুর জানগা। আমি চিন্তা করলাম যে কিরে, আমারও ঢুকতে দিবে না। আমি খাদেম রে জোরাজোরি করে করলাম একটু নামাজটা পড়ি। খাদেম দূরের থেকে দেখাইতেছে, হুজুর জানগা। এত কষ্ট লাগলো মনের ভিতরে। ঘরের মধ্যে আইসা চিন্তা করলাম যে একটা রুমে অন্তত সলাত তারাবি পড়ব। ওইখানে হাফিজদেরকে দিয়ে সলাত তারাবি পড়লাম। সেই সময় নিশ্চয় আপনাদের মনে আছে, সাদে সাদে বিল্ডিং এ সলাত তারাবি হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ঢাকাবাসী সাক্ষী। এজন্য ভূমিকম্পের যে টেকটনিক প্লেটটা বারবার ফাটল ধরে, টেকটনিক প্লেট বারবার ফাটল ধরে ফাঁকা হয়ে যায়, নামাজীদের ভারে আবার যিনি এটাকে সমতল বানায় দেন তিনি কি? কত নম্বর হাদিসে আছেন? আবহাওয়ার সামনে পরিবর্তন হবে। 1450 বছর আগে নবীজি বলছেন। এটা দুর্ভিক্ষের অন্যতম কারণ। আমার মনে হয় দুর্ভিক্ষ যেন আমাদের দুয়ারে চলে আসছে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কতটা ভয়াবহ। দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না। দুর্ভিক্ষের কারণে ছোট বাচ্চা চিৎকার করে বাবার সামনে কাঁদবে, মায়ের সামনে কাঁদবে, স্ত্রী কাঁদবে, বৃদ্ধা মা কাঁদবে, বাপ কাঁদবে, লোকটা নিজেও কাঁদবে। কারো কাছে খাবারের সন্ধান নাই। এমন দুর্ভিক্ষের মতো আযাব আর গজব পৃথিবীর মধ্যে আসতেছে। সারা দুনিয়ার তথ্যবিদেরা বলছে, সারা দুনিয়ার
সায়েন্টিস্টরা বলছে ভয়াবহ পরিস্থিতির দিকে পৃথিবী যাচ্ছে। যদি বাঁচতে হয় কোরআন হাদিসের দিকে আসেন। দুর্ভিক্ষ থেকে আমার দেশকে যিনি হেফাজত করবেন তিনি কে? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, মনোযোগ আছে। 6 নাম্বার না? 6 নাম্বারটা দেখেন আমার ঢাকা শহরে কত মিস। লা তাকুমুস সাআতু হাত্তা তাদতারিবা লিয়াতু নিসাই দাউসিন যিল খালাসান। যিল খালাসান নামক জাহিলিয়াতের যুগে যেরকম নাচ গানের অনুষ্ঠান হতো, ওই নাচ গানের অনুষ্ঠান হবে। আল্লাহ নবী বলতেছেন নাচ গানের অনুষ্ঠানের ভিতরে মহিলারা কোমর দুলায়া দুলায়া নাচবে। এখন আসেনি? কি বলেন, আছে? আমার দেশ বাংলাদেশে নাচ গান শেখায় পুরুষে দিয়া এরকম বেশরম অভিভাবক আছে? আহা, রাসূল শব্দ চয়নে বলতেছে আলিয়াতু নিসাই দাউসিন, এই কোমর দুলিয়ে দুলিয়ে নাচবে। আপনি যে একটা নাচের টিচারকে দিয়ে আপনি আপনার মেয়েটার এমন এমন অঙ্গ প্রত্যঙ্গের দিকে সে হাত দিচ্ছে, সে শিখাচ্ছে কোমর দুলিয়ে নাচবে, এটা কিয়ামত আসার জন্য অন্যতম একটা আলামত। এই আলামত আমাদের ঘরে ঘরে আজ ঢুকে যাচ্ছে, ঠিক কিনা বলে? এমন প্রবণতা ঢুকছে এখন ঘরে ঘরে। গান ছেড়ে মেয়েরা ওপেন নাচে, গান ছেড়ে মেয়েরা ড্যান্স দেয়, কোমর দুলায় নাচে। বিভিন্ন অনুষ্ঠান ফেস্টিভ্যাল আমাদের দেশে তৈরি করা হয়েছে। অনুষ্ঠানের নাম দিয়েছে র্যাগ ডে। কিনে এগুলো ছিল কই আগে? হঠাৎ করে এগুলো আসলো। সেদিন সুন্দরবনে আমার প্রোগ্রাম, আমি রুমের মধ্যে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার ড্রাইভার আর আমার সাথে সফর সঙ্গী দুইজনে গেছে কাউন্টারে একটু কথা বলবে, রিসিপশনে একটু কথা বলবে। তো গিয়ে দেখে সেখানে তর্ক বিতর্ক হচ্ছে র্যাগ ডে নিয়ে, র্যাগ ডে। তো এখানে তর্ক করতেছে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা, এখন তর্ক করতেছে যে র্যাগ ডে এটা থাকতেই হবে, নাইলে আধুনিকতা টিকে কেমনে। তো ওইখানে এরা পরিচিত হয়েছে যে ভাই আপনাদের পরিচয়, কে কোন অবস্থানে আছেন একটু অবস্থানটা বলেন, কার কি অবস্থান। বলছে আমার অবস্থান হচ্ছে এরকম, আমার অবস্থান এরকম, আমার অবস্থান এরকম, আমার অবস্থান এরকম। তো র্যাগ ডের রেজাল্ট কি? ওইখানে 4 জন পুরুষ 4 জন মেয়ে, একজনও বিবাহিত না। র্যাগ ডের রেজাল্ট হচ্ছে যেটা মানুষকে লিভ টুগেদারের দিকে এগিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ঢাকা শহরে অসামাজিক কর্মকাণ্ড হতো, এমন হাজারো হোটেল বন্ধ করা হলেও ফ্ল্যাটে ফ্ল্যাটে অসামাজিক কর্মকাণ্ড লিভ টুগেদারের নামে চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাজা আবাসার কারণ, ভয় করুন মুসলমান। আল্লাহ রাজা আবাসার কারণ ও আমার জাতি, এই কথাগুলো যদি আমি না বলে মারা যাই আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমারে ধরে এই কথাগুলো তুমি কেন বলো না? আমি যখন মাহফিল থেকে ঢাকা ফিরে আসি আমার কাছে প্রায় মনে হয় আল্লাহ আজকে রাত্রিতেই হয়তো আযাব চলে আসতে পারে। যেদিন তুরস্কে ভূমিকম্প হচ্ছিল সেদিন আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমার দেশে না জানি কবে ভূমিকম্প হয়। দৃশ্য দেখে দেখে আমার ছোট বাচ্চা বলতেছিল আব্বা ছোট ছোট বাচ্চা বিল্ডিং এর নিচে চাপা পড়ে গেছে। আমি আমার ছেলের দিকে তাকিয়ে চিন্তা করতেছিলাম আল্লাহ ভূমিকম্পের মতো শুধু যদি একটা ঢাকা শহরে আসে আল্লাহ পালাবার জায়গা তো আমরা পাবো না।